10ই মুহররম ভোরবেলায় ইমাম সাহেব শিবিরের সকলের সহিত মিলিত হইলেন, বলিলেন, এজিদ বাহিনী শুধু আমাকেই চায়, তোমাদের তাহারা বিনা কারণে বধ করিবেন না। সুতরাং তোমরা আমাকে ত্যাগ করিয়া নিজ নিজ গন্তব্যস্থানে যাও, প্রাণ রক্ষা করো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবের এই প্রস্তাবে সকলেই বিলাপ করিয়া বলিলেন, ইমাম রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে একা রাখিয়া প্রাণ থাকিতে তাহারা কোথাও যাইবেন না। ইমাম সাহেব প্রতি উত্তরে বলিলেন, ভাই ও বন্ধুগণ, তোমাদের এই আত্মত্যাগ যেন আল্লাহ তাআলা কবুল করেন ও তোমাদের যেন পুরস্কৃত করেন। অতঃপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব সকলকে যুদ্ধ সাজ পরিতে বলিলেন, নিজেও যুদ্ধ সাজ পরিলেন। অতঃপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব ব্রুহ রচনা করিলেন। সেই ব্রুহতে মাত্র 40 জন অশ্বারোহী ও 34 জন পদতারিকের একটি ক্ষুদ্র দল, তাহাদের কেহ বা গোলাম, কেহ বা গৃহভৃত্য, কেহ বা উষ্টের রাখাল বা সহিস যোদ্ধা, তাহাদেরকে ডাইনে ও বামে রাখিয়া তিনি নিজের জন্য মাঝখানে স্থান নির্বাচন করিলেন। অতঃপর অস্ত্র সারিয়া একটি উষ্টির পৃষ্ঠে সওয়ার হইয়া যুদ্ধবিরতির শেষ চেষ্টা করিতে শত্রু বাহিনীর সম্মুখে হাজির হইলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব তাহাদের উদ্দেশ্যে বলিলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, তোমরা যাহারা জানো বা এবং জানো না, তোমাদের সকলের উদ্দেশ্যে বলিতেছি, আমি হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, বীরশ্রেষ্ঠ হজরত আলী করমুল্লাহ ওয়াজহু এবং জগৎমাতা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র। আমি সেই হোসেন যাহার সম্বন্ধে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বেহেশতীদের যুবকদের সর্দার হইব এবং আমার বেহেশতে দাখিল আল্লাহ তাআলা কর্তৃক অঙ্গীকারকৃত। আমি জীবনে কখনো শরিয়াতের বিধিনিষেধ লঙ্ঘন করি নাই। তোমরা কি সেই হোসেনকে আজ বধ করিতে আসিয়াছ? তোমাদের কি হইয়াছে যে তোমরা প্রিয় পয়গম্বরের প্রিয় নাতিকে বধ করিতে চাও? তোমাদের মনে কি আল্লাহর ভীতি নাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নাই? আমি তো কাহারও কোনো প্রকার ঋণ অপরিশোধিত রাখি নাই, কাহারও কোনো ক্ষতি করি নাই। তাহা হইলে তোমরা কেন আমার হত্যাকে হালাল মনে করো? আমি তো দুনিয়ার বাদশাহী ত্যাগ করিয়া মদিনায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলাম। শত্রুর অত্যাচারে মদিনা ছাড়িয়া মক্কায় আল্লাহর ঘরে আশ্রয় নিলাম। অতঃপর তোমরা কুফাবাসীদের আমন্ত্রণেই আমি কুফায় আসিয়াছি। অতঃপর তোমরা কুফাবাসীদের আমন্ত্রণেই আমি কুফায় আসিয়াছি। তোমরা তো হাজার হাজার লোক আমার নিকট বায়াত হইবার জন্য প্রতিজ্ঞা করিয়াছিলে। তোমরা শুধু বিশ্বাসই ভঙ্গ করো নাই, উপরন্ত আমাকে হত্যা করিতে আসিয়াছ। আজ আমি তোমাদিকে সেই কথাই বলিব, যাহা বলিয়া হজরত মুসা আলাইহিস সালাম ফিরআউনকে আহ্বান করিয়াছিলেন। জগৎ স্রষ্টা আল্লাহ তাআলার নিকট আমার ও তোমাদের জন্য করুণা ও রহমত ভিক্ষা চাইতেছি। যদি তোমরা আমাকে সহায়তা করিতে না পারো, অত্যন্ত তোমরা আমাকে হত্যা করিও না। আমাকে পথ ছাড়িয়া দাও, আমি মক্কা অথবা মদিনায় ফিরিয়া যাই। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় কেহ কোনো প্রত্যুত্তর করিল না। অতঃপর আকাশের দিকে হাত তুলিয়া তিনি মোনাজাত করিলেন, ইয়া ইলাহি, আমি সংকটাপূর্ণ, তুমি আমার একমাত্র ভরসা। ইমাম সাহেব অতঃপর নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন। তিনি নিজ যুদ্ধ আরম্ভ করিবার দুর্নাম গ্রহণ করিলেন। শত্রুপক্ষেই তাহার বাহিনীর উপর প্রথমে আঘাত হানিল। প্রথমে এজিদ বাহিনীর সেনাপতি আমর তীর নিক্ষেপ করিল। অতঃপর 2 জন পদাতিক সৈন্য আসিল। যুদ্ধ শুরু হইল। কিছুক্ষণ পরেই এজিদ বাহিনী বুঝিল অর্ধভুক্ত ও পিপাসিত হইলেও মদিনার বাহিনীর সহিত দণ্ডযুদ্ধে টিকিয়া থাকা দুষ্কর। তখন তাহারা দূর হইতে তীর নিক্ষেপ করিতে লাগিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবের বাহিনীও সাধ্য অনুযায়ী উত্তর দিতে লাগিল।
সেনাপতি হোর ও তাহার অনুচরণগণ এজিদ বাহিনীর উপর আক্রমণ চালাইয়া নিজেরা নিহত হইলেন। শহীদ মুসলিমের 2 পুত্র শহীদ হইলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এর ভাগিনা জয়নাবের 2 পুত্র শহীদ হইলেন। সেই দিন জুমার দিন ছিল। জুমার নামাজ উপলক্ষেও শত্রু বাহিনী আক্রমণ বন্ধ করিল না। ইমাম সাহেবের বাহিনী যুদ্ধরত অবস্থায় অগ্রপশ্চাৎ করিয়া নামাজ আদায় করিলেন। ইমাম সাহেবের বাহিনীর যে কয়েকজন অনুগত সেবক ছিল তাহারা একে একে প্রাণ বিসর্জন দিলেন। ইমাম বংশের সদস্যরা কিশোর ও যুবকগণ অবশেষে যুদ্ধের শ্বাস পড়িয়া রণক্ষেত্রে শত্রু নিধন করিয়া শাহাদাত বরণ করিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র মহাবীর কাশেম যুদ্ধে গমন করিলেন। মাত্র কিছুদিন পূর্বে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা সকিনার সহিত তাহার বিবাহ হইয়াছিল। কাশেমকে যুদ্ধ যাইতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারণ করিয়াছিলেন, কিন্তু নিশ্চেষ্টে অবস্থায় তিনি স্বজন ও পরিবারের সদস্যদের মৃত্যু দেখিবেন। মহাবীর কাশেম সেরূপ ছিলেন না। তিনি যুদ্ধে গমন করিয়া সিরিয়া বাহিনীর সর্বশ্রেষ্ঠ বীর আজরকে হত্যা করিলেন। ইহা দেখিয়া সিরিয়া বাহিনীতে ক্রাস সঞ্চার হইল। সিরিয়া কমান্ডার আমর তখন সমস্ত সৈন্যগণকে একযোগে মহাবীর কাশেমের উপর আঘাত হানিতে আদেশ দিল। শত্রুর সম্ভাবিত আক্রমণে তিনি প্রাণ দান করিলেন। অতঃপর জ্যেষ্ঠ পুত্র আলী আকবর আসিলেন ইমাম সাহেবের নিকট বিদায় লইতে। অশ্রু সম্পূরণ করিয়া ইমাম সাহেব তাহাকেও বিদায় দান করিলেন। কিশোর পুত্র আলী সাদো ভাইয়ের সহিত যুদ্ধে গমন করিলেন। উভয়ে ব্রাইতায় শহীদ হইলেন। একে একে 3টি পুত্র শহীদ হইল। এক্ষণে হজরত ইমাম সাহেব নিজ তাঁবুর মধ্যে প্রবেশ করিলেন। স্ত্রী কন্যা বাগিনাদের শেষ উপদেশ দান করিলেন ও তাহাদের নিকট হইতে বিদায় গ্রহণ করিলেন। সর্বকনিষ্ঠ পুত্র অসুস্থ জয়নাল আবেদিন উম্মে কুলসুমের কুলে ছিলেন। ইমাম সাহেব বলিলেন, এই বালকটিকে তোমরা সযত্নে রক্ষা করিও ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুপ্তধন মহামূল্য বেলায়েত যাহা আমি আমার পিতা ও ভ্রাতার নিকট হইতে প্রাপ্ত হইয়াছি তাহা এই বালকের পক্ষে আমানত রাখিলাম। এই বালকের মাধ্যমেই নবীর বেলায়েত অর্থাৎ রুহানি জগতের অনুশাসন দুনিয়ায় জারি থাকিবে। এই বলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্য নিজ বক্ষের সহিত পুত্র জয়নাল আবেদিনের বক্ষ চাপিয়া ধরিলেন। অতঃপর যুদ্ধের জন্য রণক্ষেত্রে অগ্রসর হইলেন। তিনি প্রিয় অশ্রু দুলে সওয়ার হইলেন। পিপাসায় কাতর ইমাম সাহেব প্রথমে নদীর দিকে ছুটলেন। সম্মুখে যাহাকে পাইলেন তাহাকেই কতল করিলেন। এজিদ সেনাপ্রধান সীমার আমরকে বলিল, পিপাসত্ব অবস্থায় হুসেনকে সম্মুখে কেহই দাঁড়াইতে পারে নাই। পিপাসা মিটিয়া গেলে তো কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। ততক্ষণে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব পানিতে নামিয়া হাতের কোষ ভরিয়া মুখে তুলিতে যাইবেন। হঠাৎ তাহার মনে হইল, এই পানির জন্যই একে একে 3 পুত্র প্রাণ বিসর্জন দিয়াছে। আপন স্বজন সহচরণ প্রাণ দিয়াছেন, আর তিনি পানি পান করিবেন তাহা হয় না। তিনি হাতের কোষের পানি ফেলিয়া দিলেন। হঠাৎ শত্রু নিক্ষিপ্ত একটি তীর আসিয়া তাহার উষ্টে বিদ্ধ হইল। নদীর পানি ইমাম সাহেবের রক্তে লাল হইয়া উঠিল। মুখের তীর বহু কষ্টে নিগ্রত করিয়া শত্রুর উপর আবার জাপাইয়া পড়িলেন। তাহার সম্মুখে যে পড়িতে লাগিল সেই নিধন হইল। সীমার তখন তাহার সৈন্যদলকে একটু দূর হইতে ইমাম সাহেবকে গিরিয়া ফেলিতে আদেশ দিল। তাহার পর সকলে মিলিয়া একযোগে ইমাম সাহেবের উপর তীর বল্লম ও বর্ষা দ্বারা আক্রমণ করিতে লাগিল। ইতিমধ্যে পশ্চাৎ দিকে হইতে আসিয়া একজন এজিদ সৈন্য ইমাম সাহেবের বাম হস্তকে 2 খিন্ডিত করিয়া দিল। ইমাম সাহেব ডান হাতে তলোয়ার চালাইয়া তাহাকেও দ্বিখণ্ডিত করিলেন। অতঃপর সীমারের বাছাইকৃত কিছু সৈন্য
একযোগে আর একটু নিকটে আসিয়া ইমাম সাহেবের উপর বর্ষা দ্বারা আক্রমণ করিলেন। একটা বর্ষা হজরত ইমাম সাহেবের বক্ষে প্রবেশ করিলেন। তিনি ভূপাতিত হইলেন। অতঃপর সীমার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সাহেবের শিরচ্ছেদ করিলেন। ইমাম সাহেব শাহাদাত বরণ করিলেন। এইরূপে কারবালা প্রান্তরে জগতের ইতিহাস সত্যের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগের ঘটনা ঘটিল। তদসঙ্গে এজিদ কর্তৃক প্রতারণা, শতটা বিশ্বাসভঙ্গ এবং সবচেয়ে জঘন্য পৈশাচিক এবং বীভৎস হত্যাকাণ্ড সমাপ্ত হইল।